দেশের মধ্যে যা হাল পড়ছে কোনো দাওয়াত টাওয়াতই পাওয়া যায় না। এবার হাইলা দিনে যদি একটা হালকাতা দাওয়াত পাওয়া যায় তাহলে তো কোনোভাবে মিস দেওয়া যাবে না। কি খবর বেহের? আশা করি বেহে ভালো আছেন। আনেগর দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। কথাবার্তা হই না তো মানে বুট শুনে আজকে কোনে গেতাছি আমি আর আব্বা মিলা গেতাছি একটা হালকাতা দাওয়াত খাবার নিকে। আনে কথা কইতে কইতে গাড়ার পার হইয়া মধুপুর আয় বললাম। মধুপুর আইলে আনে ঘরে আবার একটা সুবিধা হবো। আনে ঘরে জিগানা বলে যে মধুপুরের কোন জিনিসটা বিখ্যাত। আনারস দিয়ে হয়তো বুঝতে পারছেন কোন জিনিসটা বিখ্যাত। কথা কইতে কইতে আমগর দিনে দাওয়াত দিছে ওই জায়গায় এসে বললাম। আসার পরে বললো উপরে যান, উপরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আঙ্গতে একটা সেঞ্জিয়ালা চাচা গেছিল, চাচার হাতে কথা কইতে কইতে উপরের তলায় বললাম। আহার পরে দেখি আঙ্গুনি গেছি আর টেবিল পাইতেছি। পরে ফাঁকা একটা জায়গা দেখে দুইজনে বয়ে বললাম। তার কতন বাদে দেখি আঙ্গুরে খাবার দিতেছে। কি আর কোনো দুঃখের কথা, আনে করে বিরিয়ানি দেখাবার নই আমার একটা মাংসের টুকরা বুড়ে গেছে। প্রথমবারের মতো এবার বিরিয়ানি খেলাম না, ভালোই লাগছে। খাওয়া দাওয়া করে বাইরে হেরে কিছুক্ষণ শর্টটা ঘোরাঘুরি করলাম। কতক্ষণ বাদে সেঞ্জির মধ্যে বড় হাতে হাতে এক বড় ভাই দিয়ে হেরে চা ধরে যেতে হয়ে গেল। যাই হোক, একদিন সময় করে আনে করে মধুপুর শহরটা ভালো করে ঘুরে দেখাম। আর এক কথা, যাওয়ার সময় ব্রিজের উপর দিয়ে গেলাম কিন্তু ব্রিজটার নাম আমি কোহারতেছি না। আনের যদি কেউ কোহারেন একটু কয়ে দেয়। আজকে এই পর্যন্ত দেখা হবো নতুন একটা ভিডিওতে।